আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা স্টুডেন্ট বয়সে আহ, খুব বেশি টাকা পয়সা ইনকাম করি না, যেই জন্য হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে যেহেতু টাকা ইনকাম করি না, সো টাকা সেভ করবো কোথা থেকে। অথচ মানে একটু যদি চোখ কান খোলা রাখেন তাহলে দেখবেন যে আপনি চাইলেই প্রতি মাসে 500 থেকে 1000 টাকা আপনি চাইলে সেভ করতে পারতেন। আমি এই ভুলটা স্টুডেন্ট লাইফে করছি। টাকাটা জমাবেন একটু কষ্ট করে হইলেও, একবেলা আড্ডা কম মেরে বা রেস্টুরেন্টে কম খেয়ে প্রতি মাসে অ্যাটলিস্ট 500 থেকে 1000 টাকা যদি জমান, তাহলে সেটা প্রতি বছর 1 বছরে ধরেন 6 থেকে 10 হাজার টাকা সেভ হবে। আপনার 4 বছরের ব্যাচেলরে দেখা গেছে যে প্রায় 30 থেকে 50 হাজার টাকা আপনার সেভ হবে। সো টাকার তুলনায় হয়তো বা টাকাটা কম মনে হইতে পারে, কিন্তু এই সেভিংসটার ফলে আপনার হবে কি, আপনি যখন ব্যাচেলরের পরে জব খুঁজবেন, বিবিএ বা ব্যাচেলর যেটাই করেন বা অনার্স করেন, ওই জবের যে ট্রানজিশন পিরিয়ডটা ওই সময়টাতে এই টাকাটা খরচ করতে পারবেন। আর একটা বড় কাজ হবে, সেটা হচ্ছে যে আপনার একটা টাকা সেভ করার একটা হচ্ছে টেন্ডেন্সি ক্রিয়েট হবে। সো এই টেন্ডেন্সিটা ভবিষ্যতে হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে। তো যেটা করতে পারেন, একটু কষ্ট করে হইলেও একটু অল্প অল্প করে টাকা জমানো শুরু করেন, যেটা ভবিষ্যতে আপনাকে হেল্প করবে। অন দ্য আদার হ্যান্ড, যারা হচ্ছে ব্যাচেলরের পরে বাইরে পড়াশোনা করতে চান, ওই ইনিশিয়াল যে টাকাটা আপনি জমাইছেন, ওই টাকাটা হচ্ছে যখন ব্যাচেলর মাস্টার্স করতে অন্য কান্ট্রিতে দেশের বাইরে যাবেন, সেটাও কাজে লাগাইতে পারেন। সো টাকা সেভ করা শিখুন। টাকা সেভ করাটা ইম্পর্ট্যান্ট। আমি এই বয়সে এসে আসলে বুঝতেছি যে মানি বা টাকা সেভ করার গুরুত্ব আসলে কতটুকু। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম।